যারা আল্লাহকে পরিপূর্ণ ভয় করে তারাই হবে সফল কাম, তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা বলেন? আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটির ভাই। যতই অহংকার করি না কেন, যতই বাড়ি গাড়ি করি না কেন, আমি হুজুর হই না কেন, আমি যেই হই না কেন, আমার শেষ ঠিকানা হলো কবর। ঠিক কিনা বলেন? 10 তলা বাড়ি হলে কবরেও যাবে, যাদের 10 টাকা দিয়েও কবরে যাবে, গরিব কবরে যাবে, সবার ঠিকানা হলো কবর। ঠিক কিনা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আমরা বলতে পারেন না? বলেন তো। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত আমার ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। ও মুরব্বি বাবা, ও যুবক ভাইয়েরা, হাত ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, জাহান্নামের আগুন বড় কঠিন রে বাবা, জাহান্নামের আগুন সইতে পারবেন না। অনেক সময় হক কথা বলি, সত্য কথা বলি, উচিত কথা বলি, অনেক ভাই সহ্য করতে পারেন না। ওরে ভাই হাত দেখাই দাও, হাত ধরে বলে যায়, পা গাই তো পা ধরে বলে যায়, জাহান্নামের আগুন বড় কঠিন রে বাবা, জাহান্নামের আগুন সইতে পারবেন না। সেজন্য সুদের কথা বলি, এই জন্য সরকারের বিরুদ্ধে কথা বলি, এই জন্য আলেমের পক্ষে কথা বলি। বাবারে, আপনার ছোট করার উদ্দেশ্য নয়, আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়। আমরা চাই যারা দ্বীন বোঝে না, যারা কোরআন বোঝে না, যারা হাদিস বোঝে না, যারা আল্লাহকে ভয় করে না, তারা আল্লাহকে পরিপূর্ণ ভয় করে জান্নাতে চলে যায়। ঠিক কিনা বলেন? উদ্দেশ্য এটাই। আমাদের কথাগুলো বুঝবেন। কি আলোচনা করলাম, মন্তব্য করার আগে চিন্তা করবেন সে কি বললো, কথাগুলো এটা কোরআন আছে কিনা, হাদিসে আছে কিনা। না বুঝে হুজুর কি বললো, বুঝে না। হাদিস শরীফে আসছে, নবীজিকে সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর নবী সবচেয়ে বড় জিহাদ কি? নবীজি বললেন, সবচেয়ে বড় জিহাদ হলো জালেম বাদশাহ যে জুলুম করেছে মানুষের উপরে, তার বিরুদ্ধে হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ বলেন। আমি চুরি করলে আমাকে সমাজ থেকে বের করে দেন, ইমাম অন্যায় করলে সমাজ থেকে বের করে দেন, আমি প্রশ্ন করি, ইমামের সম্মান বেশি না একজন সরকারের সম্মান বেশি? জোরে বলে কার সম্মান বেশি? তার ইমাম অন্যায় করে সমাজ থেকে বের করে দেন, বহিষ্কার করে দেন, সরকার অন্যায় করলে তার বিরুদ্ধে কথা বলে সমস্যা কোথায়? কথা বুঝতেছেন? কথা বুঝবেন, উল্টা বুঝবেন না। না বুঝে জিজ্ঞেস করবেন, না বুঝলে। আমার আল্লাহ বলে, ওয়াত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তারা গান শুনতে পারে না, যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহকে কষ্ট দিতে পারে না, যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর ব্যাপারে 2 নম্বরই কথা বলতে পারে না। সবাই জানেন, ভালো করে খেয়াল করবেন। আবারও বলছি, গান বাজনা হারাম, গান বাজনা হারাম, ড্যাক্স বাজানো হারাম। এগুলা যারা বাজাইবে, এই গান বাজানোর কারণে তারা চিরস্থায়ী জাহান্নামে যাইবে। নাউজুবিল্লাহ বলেন। গান শুনলে চিরস্থায়ী জাহান্নামে কিভাবে? যে ব্যক্তি গান বাজায়, যাদের ঘুমের কষ্ট হয়, হয় কিনা বলেন তো? এমন ডেস্ক বাজায়, ডেস্কের তালে তালে তারা নাচে, আমরা ঘুমাইতে পারি না। সমাজ আছে কিনা বলেন? বন্ধ করার দরকার কিনা? এগুলা বললে হুজুর কি ওয়াজ করে, নবীর কাহিনী কয় না, অমুকের কাহিনী কয় না। আরে ভাই, কাহিনী তো জানি, কিন্তু এই কথাগুলো কে বলবে বলেন? আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, আমার আল্লাহ বান্দাকে বলে, হে
হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। পরিপূর্ণ মুসলমান না হয়ে কবর আসো না। এখানে একটু কথা বলে যায়, আমার আল্লাহ তো বলতে পারতো গুনাহ না করার জন্য, বলতেও পারতো গুনাহ করো, কিন্তু তারপর আল্লাহ কেন বলছে? আমার আল্লাহ বলে, বান্দারে, তোকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, আমি তোকে আগুনে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই। আমার আল্লাহ বলে, বান্দারে, সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না, সন্তান যখন দূর থাকে মার মন খারাপ থাকে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলে, বান্দারে, ওই সন্তানকে তার মা যতটুকু মহব্বত না করে তার যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমি আমার বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। মুরব্বি বাবা, ও যুবক ভাইরা, সমাজে গান দূর করতে হবে, সুদ দূর করতে হবে, জিনা দূর করতে হবে। ক্ষমতার দাপটে মানুষকে মানুষ মনে করে না, আছে কিনা বলেন? কয়দিন আগে এক বাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। এই বিয়াদব বলে আল্লাহর কথাগুলো ঠিক ঠিকানা, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কথার আগাও নাই মাথাও নাই। আবার আরেকবার বলতেছে সূরা নাস নাকি নাজিল করছে গান গাওয়ার জন্য, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহকে সূরা নাস গান গাওয়া নাজিল করছে? কখনোই নয়। সে পড়তেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, নাউজুবিল্লাহ বলবেন না? কয় বয়াতিরা, আল্লাহ কইছে সূরার মধ্যে খালি নাচো আর নাচো, আমাদের গান গাইতে কইছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তার ঈমান আছে? আছে বলেন? আমার কথা হলো, আমাকে গালি দেন সমস্যা নাই, আমার ভাইকে গালি দেন সমস্যা নাই, আমার বাবাকে গালি দেন সমস্যা নাই। আল্লাহকে নিয়ে কথা বললে, নবীকে নিয়ে কথা বললে, কোরআনকে নিয়ে কথা বললে তো নাস্তিক মুরতাদ বেঈমানকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, চলে যাবেন ওইটা শেষ করে দেবো। আমি একটু বলি, আমি বলবো আবুল সরকার আপনার বলেন ফাঁসি চাই, ফাঁসি চাই বলতে পারবেন না? আবুল সরকার আবুল সরকার ফাঁসি চাই। এই বাংলার জমিনে এটা আলেমদের দেশ, ওলি আল্লাহদের দেশ, হাফিজ হুজুরের দেশ। অতএব এই বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ বেঈমান থাকতে পারে, ঠিক কিনা বলেন? আমরা যদি দেখি কোথাও গান বাজাবে, যদি কোথাও ড্যাক্স বাজায়, আমাদের সকল মুসলমানের দায়িত্ব হলো সেখানে গিয়ে বুঝিয়ে তাকে বাধা দেওয়া, ঠিক কিনা বলেন? মুরব্বি বাবারা, যুবক ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। ও আমার মুরব্বি বাবা, আমাকে গালি দেওয়ার সমস্যা নাই, আমাকে থাপ্পড় দেওয়ার সমস্যা নাই, আমাকে বকা দেওয়ার সমস্যা নাই, আমাকে সমাজ থেকে বের করে দেওয়ার সমস্যা নাই। আমার মায়ার নবীকে, আমার আল্লাহকে নিয়ে গালি দিলে তাদেরকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? ও মুরব্বি বাবা, কয়দিন আর বাঁচবো জানি না, আমার হায়াত কতদিন আছে রে বাবা। আমার নবীকে গালি দেয় আমি কথা বলি না, আমার আল্লাহকে গালি দেয় আমি কথা বলি না, আর সমাজে গান বাজনা বাজায় আমরা কথা বলি না। মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, সমাজের দায়িত্ব দিয়া যায়, যারা গান বাজাইবে, যারা ড্যান্স বাজাইবে আর তারা গান গাইবে, তাদেরকে প্রতিবাদ করার দায়িত্ব সবার, ঠিক কিনা? মুরব্বি বাবা, আমি যদি প্রতিবাদ করতে গিয়ে মরে যাই, আমি যদি জিহাদ করতে মরে যাই, আমি নাস্তিকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মারা যায়, আমি মরতে দেরি হব, জান্নাতে যাইতে দেরি হবে না, ঠিক কিনা বলেন? ও মুরব্বি বাবা, যুবক ভাইয়েরা, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। যদি আমার মরণ আল্লাহর জন্য হয়, আমার জীবন আল্লাহর জন্য হয়, তাহলে মানুষকে কেন ভয় করব? আমি কেন এমপিকে ভয় করব? আমি কেন সরকারকে ভয় করব? আমি কেন নাস্তিককে ভয় করব? আমরা কাকে ভয় করব? আরো জোরে কাকে ভয় করব? মহারবকে ছাড়া কাউকে ভয় করা যাবে না, কোন নেতাকে ভয় করা যাবে না, কোন চেয়ারম্যানকে ভয় করা যাবে না, কোন এমপিকে ভয় করা যাবে না। আমার আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও। এই সফল কামের আরো একটি অর্থ হলো, বান্দা আল্লাহকে ভয় করার কারণে ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ও মুরব্বি বাবা, যুবক ভাইরা, জান্নাতটা কেমন হবে রে বাবা? আমার আল্লাহ ঘোষণা করে বলেন, ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন,
নিয়ে কবর আইবা, অন্যায় কাজ করবা না, জিনার কাজ করবা না, গীবত করবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে পছন্দ মতো আমি আল্লাহ ফুলের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। ও মুরব্বি বাবা, ও যুবক ভাইরা, জাহান্নামের আগুনটা বড় কঠিন রে বাবা, জাহান্নামের আগুন সইতে পারবো না। এই যে আগুন দেখছেন, আগুন চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 69 গুণ বেশি হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ও মুরব্বি বাবা, ও যুবক ভাইরা, কবরে কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে না, ভাই ভাইকে জিজ্ঞাসা করবে না, আমার আল্লাহ ছাড়া কবরে কোনো সাথী থাকবে না। ঠিক কিনা বলে? কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। বলেন, কোন সঙ্গে নাই রে, কোন বন্ধু নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। কোন সঙ্গে নাই রে, কোন বন্ধু নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। কবরে আপন কেউ যাবে না, দুঃখের খবর কেউ নিবে না, এমন নিজুম করে যাইতে হবে। কোন সঙ্গে নাই রে, কোন বন্ধু নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। কবরে ডাকলে কেউ শুনে না, হাজারো কাঁদলে কেউ যাবে না, এমন কঠিন করে যাইতে হবে। কোন সঙ্গে নাই রে, কোন বন্ধু নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। কোন সঙ্গে নাই রে, কোন বন্ধু নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। জানালা দরজা নাই, বিছানা বালিশ নাই, জানালা দরজা নাই, বিছানা বালিশ নাই, এমন ফাঁকা করে থাকবে পড়ে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গে নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গে নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? ও মুরব্বি বাবা, ও যুবক ভাইরা রে, হাতে ধরে বলে যায়, পা ধরে বলে যায়, জাহান্নামটা বড় কঠিন রে বাবা। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে গুনাহ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, গান বাজা ছাড়তে হবে, আলেমকে কষ্ট দেওয়া যাবে না, ইমামকে কষ্ট দেওয়া যাবে না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কি নবীকে কষ্ট দিতে পারে? বলেন, পারে? না না না, সে নবীকে কষ্ট দিতে পারে না। আর যে ব্যক্তি নবীকে কষ্ট দেয়, মনে করবেন সে আল্লাহকে পরিপূর্ণ ভয় করে না। ঠিক কিনা বলে? আমার নবী চলে গেছেন, মায়ের নবী চলে গেছে, আর আসবে না। নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন একটু খেয়াল করে শুনবেন। আমার নবী, মায়ের নবী, বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন সাহাবীকে বললেন, সাহাবী রে, আমি সফরে যাও, যুদ্ধে যাও। সাহাবী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কথা শুনে সাহাবী কোয়ের মধ্যে দরজায় পিঠ লাগায় থাকতেন আর চিন্তা করতেন, কখন জানি আমার মায়ার নবী চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবা, ও যুবক ভাইরা, নবী চলে গেছে, আর আসবে না। আমার নবী 6 মাস পরে গিয়ে দরজায় ঢোকা দিছে। আবু বকর রে, আসনি? আবু বকর কইল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাহাবীকে লক্ষ্য করে বলেন, আবু বকর, তোমাকে বললাম 6 মাস আগে, আমি তো ভাবছি তুমি ঘুমিয়ে গেছো, কিভাবে তুমি দাঁড়িয়ে থাকলা? সাহাবী যে ওইকে বলে, মায়ের নবী গো, আপনাকে জান দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, পৃথিবীর সব কিছু আপনি
আপনাকে ভালোবাসি। যেদিন শুনেছি আপনি সফরে যাইবার, যুদ্ধে যাইবার, সেই দিন থেকে আমি আবু বকর আর ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ছিল ভালোবাসা আমার সাহাবী, নবীর সাহাবী বলেন, নবী গো যিনি ঘোষণা করেছেন আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমি সেদিন থেকে রাতে দরজায় পীর লাগিয়ে লাগিয়ে অপেক্ষা করতাম কখন জানি আমার মায়ের নবী ডাক দেয়, দয়াল নবী দেনের সাহাবী আর আসবে না জগতে, ঠিক কিনা? দয়াল নবী দেনের সাহাবী আর আসবে না জগৎ, আসবে কিনা? না আসবে না। সাহাবী বলে, আল্লাহর নবী দুনিয়ার সব কিছু চাইতে আমি না সাহাবী আপনাকে বেশি ভালোবাসি গো। আপনি যেদিন বলছেন যুদ্ধের ময়দানে যাবেন, সেদিন থেকে আমি দরজায় পীর লাগাইয়া লাগাইয়া অপেক্ষা করতাম জানি আমার নবী কখন ডাক দেয়। আর ডাক দিলে যদি শুনতে না পায় আমার নবী কষ্ট পাবে, আমার নবীর করে যে আঘাত লাগবে, সেজন্য আমি না ঘুমিয়ে সারা রাত দরজায় কাটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই ছিল নবীর ভালোবাসা, এই ছিল নবীর আশে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবীকে ভালোবাসার দরকার আছে কিনা রে ভাই? আছে কিনা বলেন? ও আমার আল্লাহ, তোমার বান্দা বলেছে নবীকে জান দিয়ে ভালোবাসবে, প্রাণ দিয়ে ভালোবাসবে গো। আল্লাহ তুমিও তোমার বান্দাকে ভালোবাসো। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে মহব্বত করে, তারা কখনো গুনাহ করতে পারে না। ও মুরব্বি বাবা, আমি আপনাদেরকে বলবো, যারা আল্লাহকে ভয় করে তারা কি মুনাফিকি করতে পারে? মুনাফিকি কাকে বলে একটু বলি, শেষ করে দিব। মুনাফিকি হলো একজন ব্যক্তি আমার কাছে আইসা বলল, হুজুর আপনি ভালো মানুষ, আপনাকে মহব্বত করি, দিল দিয়ে মহব্বত করি। ওই জায়গায় গিয়ে বলে মিজান হুজুর ভালো না, অমুক ব্যক্তি ভালো না, তমুক ব্যক্তি ভালো না, তমুক ব্যক্তি ভালো না, আছে কিনা বলেন? এটাকে বলে মুনাফিক। মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এরকম সমাজ আছে কিনা বলেন? সামনে বলো হুজুর ভালো, সামনে বলো অমুক কাকা ভালো, অমুক তমুক ভালো, মোতালেব ভালো, অমুক ভালো, তমুক ভালো। মাহফিল শেষ, হুজুরের কাছ থেকে যাইতে দেরি, পিছনে গিয়ে বলে হুজুর ভালো না। এই মুনাফিকের ঠিকানা হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলে অবশ্যই মুনাফিকের ঠিকানা হবে সবচাইতে যে জাহান্নামে বেশি কষ্ট দেওয়া হয়, সেই জাহান্নামে মুনাফিক রাখা হবে। নাউজুবিল্লাহ বলেন। আছে এমন হুজুর খুব ভালো, হুজুরকে ভালো লাগে, তমুককে ভালো লাগে, কিন্তু আবার কি করে? মুনাফিকিও করে। মায়ার নবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযিবা, ওয়া ইযা ওয়া'দা আখলাফা, ওয়া ইযা উতমিনা খানা। নবী বলেন, যখন কোনো ব্যক্তি কথা বলে, মিথ্যা কথা বলে। আমাদের কিছু ভাই আছে বলে, হুজুর মিথ্যা কথা না বললে ব্যবসা হয় না। জানেন একবার মিথ্যা কথা বললে আপনাকে জাহান্নামে যাইতে হবে। 2 নাম্বার, যখন ওয়াদা করে ওয়াদা খেলাপ করে। ওয়াইদা উতুমিনা খানা, যদি আমানত রাখা হয়, আমি এক ভাইয়ের কাছে 500 টাকা আমানত রাখলাম, আমাকে না বলে খরচ করে ফেলছে, তাকে বলে মুনাফিক। এই 3টা মুনাফিকের খাসলত যার মধ্যে থাকবে। অন্য হাদিসে আরো একটা আছে যে মুনাফিকের আলামত হলো যারা কথায় কথায় মানুষকে গালি দেয়। আছে না, অমুক সমুক, এটা সেটা গালি দেয় কিনা বলেন? এই মুনাফিক জান্নাতে যাইব না। এই মুনাফিক যাবে না, জান্নাতে যাইবে না।